দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুহাজির হক। মুহাজির, সকাল থেকে আপনি সেখানকার চিত্র দেখাচ্ছিলেন আমাদের দর্শকদের। বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি সেখানে বেড়েছে কিনা? আতিক, যেমনটা সকাল থেকে বলছিলাম, এখানে আগত যারা রয়েছেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন। বেলা বাড়ার সাথে সাথে এর অংশ কিছুটা বাড়লেও এখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তুলনামূলক কিছুটা এখন কম। এবং যেহেতু জানেন আপনি এই সময়টাতে একেবারেই মাথার উপর রোদ থাকে, গরমের সময় প্রচণ্ড ভ্যাপসা একটা গরমও রয়েছে, সে কারণে উপস্থিতি বলা যায় কিছুটা কম। এবং এর আগে আমি আপনার মাধ্যমে জানাচ্ছিলাম দর্শকদের যে এবার কেন কিছুটা কম সব মিলিয়ে, কারণ এই বছর খুবই ভিন্ন আঙ্গিকেই বলা যায় এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন এখানকার যারা স্বাধীনতা দিবসকে যারা শ্রদ্ধা করেন, স্বাধীনতা দিবসকে যারা লালন করেন। এবং এই অংশটা যারা আসছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে এই সব কিছুর মূলেই হচ্ছে স্বাধীনতা। বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মানুষ কখনোই তারা কর্তৃত্ববাদী শাসন কিংবা কখনো কোনো কিছু চাপিয়ে দেওয়া, কোনো জুলুম কিংবা কোনো বৈষম্য তারা সহ্য করতে পারে না। এবং সেই ৭১-এর হাত ধরেই সবশেষ এই ২৪-এর জুলাই অভ্যুত্থান, এবং যার কারণে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে। এবং আপনি এরই মধ্যে দেখেছেন যে রাজনৈতিক দল, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু সেই আকাঙ্ক্ষার কথাটা বলছেন। এবং এই মুহূর্তে স্মৃতিসৌধ প্রাঙ্গণ যে এলাকাটি রয়েছে সেখানে যারা সকাল থেকে এসেছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ তারা আশেপাশে সময় কাটাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, পরিবার প্রিয়জন নিয়ে তারা এসেছেন, ছবি তুলছেন। কেউ মাথায় ফুল নিয়ে, পতাকা গায়ে জড়িয়ে, শিশু কিশোর থেকে শুরু করে পরিবার পরিজন সবাই তারা এসেছেন এই স্মৃতিসৌধে। এবং সেই জায়গা থেকে তারা শ্রদ্ধা জানাতে চান, এবং সেই শ্রদ্ধার জায়গা থেকেই তারা মূলত একটা আওয়াজ দিতে চান যে এই ৫৫ বছরে যেন আগামীর বাংলাদেশটা নিরাপদ হয়ে ওঠে। আতিক। জি মুহাজির, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বসাধারণ, সেই খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহাজির হক।